17 মে 2024 বিশ্ব টেলিযোগাযোগ দিবসে তিলোত্তমা ঢাকা গড়তে গ্রিন পার্টির আলোচনায় বক্তব্য রাখছেন গ্রিন পার্টি ঢাকা মহানগর ও জেলা শাখার আহ্বায়ক ইফতেখার উল হাসান চুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে কিছু কথা ছিল। গ্রিন পার্টির পক্ষ থেকে মোহাম্মদ ইফতেখার হাসান জনি বলছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে ইন্টারনেটের দাম আপনার দাম বাড়তেছে। আবার কয়েকটা ভিডিও দেখলাম যে আমরা নেট চালাচ্ছি, মেয়াদহীন থাকবে আজীবন। আর এখানে থাকতেছে আপনার 2 দিনের জন্য, ছোট মেয়াদ থাকতেছে, 7 দিনের জন্য থাকতেছে। আমরা নেট কিনবো, আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি যখন মন চাই তখন চালাবো। আজীবন মেয়াদ থাকবে, কম নেই বা বেশি নেই। আর তাছাড়া শুধু নেট না, আমি এটা বলতে চাচ্ছিলাম যে ডিমের দামও বাজার নিয়ন্ত্রণ হয়েছে। আর ডিমের ব্যাপারে বলবো না, আরও বলবো আমি শাকসবজির দাম বাড়তেছে। আর এইভাবে যদি শাকসবজির দাম বাড়ে তো আমরা মনে করি গরিবদের জন্য খুব কষ্ট হচ্ছে। আর তাছাড়া আরেকটা কথা বলতে চাচ্ছি, এই যে গরমের মধ্যে আমি কিন্তু একটা নিউজ প্রতিদিন করছিলাম, যে এই নিউজটার মধ্যে যে পানি ছিটানো বা আপনার পানি খাওয়ানো। আর আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওয়াসারকে, ধন্যবাদ জানাচ্ছি আমার কাউন্সিলরদেরকে, যে এলাকা থেকে প্রতিবেদন নিয়েছে, সবাইকে শরবত খাওয়াচ্ছে। আর আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এই ব্যাপারটা নিয়ে যে আমরা প্রতিবেদন করতেছি, আমাদের নিউজে কার্যকর হচ্ছে। আর আমি একটু বলবো যে আরও প্রতিবেদন করতে যাচ্ছি, যে আপনার এই গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আমরা বাজার মনিটর করে দেখলাম যে জিনিসপত্রের দাম যখন বাড়ে, হঠাৎ করে দামটা বাড়ে, আবার দেখা যায় 3-4 দিন পর আবার কমার 2 দিনের মাথা আবার বেড়ে যাচ্ছে। কেন সেই কাজটা হচ্ছে? বাট এটা বলবো যে আমি খাদ্যদ্রব্য যে এইভাবে দাম বাড়তেছে, আর আশা করা যায় যে এরকম কষ্ট হবে আমাদের সবার জন্য। তো এভাবে বলবো যে খাদ্যমূল্য দামটা কমার জন্য আর চেষ্টা করব যে আমরা যতটুকু চেষ্টা করা চাচ্ছি যে খাদ্যদ্রব্য মূল্য যাতে দাম কমে আর যাতে না বাড়ে। আর এখন শুনছি যে বিদ্যুতের দাম নাকি বলছে, আমি 3-4 দিন আগে, যে বিদ্যুতের দাম বাড়বে। তো ভাই এরকম যদি বিদ্যুতের দাম বাড়ছে, এরপরে দেখা যাচ্ছে আপনার লোডশেডিং হচ্ছে, যে কিছু যখন পুরান ঢাকা দেখা যাচ্ছে বা আশেপাশে কিছু জায়গা অফলাইনের মধ্যে দেখা যাচ্ছে যে লোডশেডিংয়ের বেশি সমস্যা দেখা যাচ্ছে, অফিসের মধ্যে দ্রুত ফাইলগুলো কাজ আসতে যাচ্ছে। তো যাই হোক, এটাই বলবো যে আমি এইসব ব্যাপার নিয়ে প্রতিবেদন করেছি। আর এই ব্যাপারটা নিয়ে আমি সরকারকে বলবো যে এটা আপনাকে গুরুত্বপূর্ণ জন্য আমার এই নিউজ দেখাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।